ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। ক্ষমতায় এসে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি বললেন গণপূর্তমন্ত্রী। রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ হাসনাত। এনসিপি নেতাকে জুতা পেটা। সর্বশেষ জানাবো, যারা চাঁদাবাজি করে তারাই ১০০ গরু কোরবানি দিয়েছে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। নেত্রকোনার মদন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকার নাম অন্তর্ভুক্ত না হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার ভোরে উপজেলার মাঘান ইউনিয়নের রুহিলি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহিলি গ্রামের জুবায়ের হোসেন ও আনোয়ার হোসেনের মধ্যে কয়েকদিন ধরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরিকে কেন্দ্র করে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, তালিকা প্রণয়নের সময় জুবায়ের হোসেনের পরিবার কয়েকজন সদস্যের নাম বাদ দেয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের ভাষ্য, ভোর ৪টার দিকে এই বিষয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এতে জুবায়ের ও আনোয়ার সহ অন্তত ৮ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই এলাকায় বিএনপির কর্মী ও সমর্থক হিসাবে পরিচিত। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আনিস মিয়া বলেন, জুবায়ের হোসেন ঢাকায় থাকেন এবং কৃষিকাজ করেন না, এ কারণে তার নাম তালিকায় রাখা হয়নি। তবে তার পরিবারের যারা কৃষিকাজ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, তালিকাটি এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়টি নিয়ে মূলত বিরোধের সূত্রপাত। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতায় এসে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি বললেন গণপূর্তমন্ত্রী। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আওয়ামী লীগ ব্যাপক লুটপাট করে দেশের অর্থনীতির দুরবস্থা করে গেছে। আমরা ক্ষমতায় এসে একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। দেশের অবস্থা পরিবর্তন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র ৩ মাসে আমাদের সরকার জনগণের কল্যাণে অনেক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে AKM আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ৬ লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলো আপনাদের টাকা। আপনারা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আল্লাহ যেন এই সরকারকে কামিয়াব করেন। মেডিকেল ক্যাম্পে প্রায় ৫,০০০ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। চিকিৎসা সেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পে বরুড়া উপজেলার বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি সহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। কুমিল্লা থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ হাসনাত। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বলেছেন, কুমিল্লা জেলা পরিষদ থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ২৫ কোটি টাকা নিয়েছেন। জেলা পরিষদের রাজস্ব থেকে এনসিপি মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি টাকা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন। তারা বৈষম্য বিরোধী রাজনীতির কথা বললেও বাস্তবে তাদের মধ্যে এটা ছিল না।
শনিবার ৩০ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাক মিয়া বলেন, আমার জেলা পরিষদের নিজস্ব রাজস্ব থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ২৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আব্দুল্লাহ, তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন বাংলাদেশে বৈষম্য বিরোধী একটা সমন্বয় রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না। তিনি বলেন, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার এসেছে। জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে এই সরকার নেতৃত্ব দিচ্ছেন। ধ্বংস হওয়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য তিনি কাজ করছেন। তবে এ বিষয়ে আসিফের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হাসনাত আব্দুল্লাহ বলেন, বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেয়া বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। দেবিদ্বারে ৫ কোটি টাকা দেয়া হয়েছে, যেটা এডিবি প্রকল্পের মাধ্যমে দেয়া হয়েছে। জেলা পরিষদের রাজস্বের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, প্রশাসক রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পর্ক জ্ঞান থাকলে কথা বলতেন না। আর উনি এমনভাবে বলেছেন, মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ এই অর্থ দেবিদ্বারের বিভিন্ন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। এনসিপি নেতাকে জুতাপেটা। বগুড়ার জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতার বিরুদ্ধে কয়েকজন ছাত্রী ও নারী শিক্ষকদের উত্ত্যক্ত এবং তাদের অশালীন কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তাকে জুতাপেটা করেছেন। পরে তিনি ভবিষ্যতে আর এমন কাজ করবেন মর্মে মুচলেকা দিয়ে রেহাই পেয়েছেন। গত ২৪ মে এই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ওই নেতা বগুড়ায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি ড্রাইভিং এ আরসি ট্রেডের ছাত্র। তার নাম আলী আজম সাব্বির খান। এই প্রসঙ্গে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস.এম. এমদাদুল হক বলেন, এটা একটি সাধারণ ঘটনা, ওই ছাত্রকে বহিষ্কার করা হবে। জানা যায়, জেলা এনসিপি ওই নেতাকে সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি ও ৩ দিনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগে জানা গেছে, বগুড়া শিবগঞ্জের দহিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে এনসিপি নেতা আলী আজম সাব্বির খান বগুড়া টিটিসিতে ৩ মাসের ড্রাইভিং ও আরএসি ট্রেডে ভর্তি হন। তিনি নিজের ট্রেডের পাশাপাশি অন্যান্য ট্রেডের অন্তত ২০ জন ছাত্রকে মোবাইল ফোন ও সরাসরি নানাভাবে উত্ত্যক্ত ও অশালীন কুপ্রস্তাব দেন। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের অন্তত ৬ জন নারী শিক্ষককেও একই ধরনের কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সূত্র যুগান্তর। যারা চাঁদাবাজি করে তারাই ১০০ গরু কোরবানি দিয়েছে। নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম দাবি করেছেন, তার এলাকায় চাঁদাবাজির টাকায় ১০০ গরু কোরবানি দেয়া হয়েছে। যারা এটি করেছে তারাই দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ। শনিবার দুপুরে বসুরহাট পৌরসভা মিলনায়তনের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, প্রতিপক্ষের এক নেতা গতকাল বলেছেন তারা ১০০টি গরু কোরবানি দিয়েছেন। একটি আসনেই যদি ১০০টি গরু কোরবানি দেয়া হয়, তাহলে সারা দেশে তারা কি পরিমাণ চাঁদাবাজি করেছে তা সহজেই অনুমান করা যায়। তিনি আরও বলেন, একজন মন্ত্রী যিনি জমিদার পরিবারে জন্ম নিয়েছেন, তিনি কোরবানির হাট থেকে ৫টি গরু কিনেছেন, অথচ সেটিকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হয়েছে। একইভাবে লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য শাহিন উদ্দিন অ্যানি ৩০ মে উপলক্ষে এতিমখানা ও অসহায় মানুষের জন্য ৫টি গরু কিনেছিলেন। সেটিও সমালোচনার বিষয় হয়ে গেছে। নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমিও আজ ২টি গরু জবাই করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মানুষের খাবারের ব্যবস্থা করেছি। বক্তব্যের এক পর্যায়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে চাঁদাবাজদের চিহ্নিত করার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন এবং সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতারা।